নমস্কার দর্শক বন্ধুরা, আজ বেগুনের একটা আমিষ রেসিপি করে দেখাবো। এখানে আমরা বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি এবং কিছু রসুন, বড় চামচে 2 চামচ টমেটো সস, রসুনের সাথে সামান্য পরিমাণ আদা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আধা চামচ কালো জিরে। এবার কেটে রাখা বেগুনগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এইভাবে বেগুনগুলোকে মেখে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই তেলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কালো জিরেটা দিয়ে দিতে হবে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়ার পর আদা রসুন বাটাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। আদা রসুন বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। হলুদ ও লবণ দেওয়ার পর এর মধ্যে জিরে গুঁড়োটাও আর ধনে গুঁড়োটাও দিয়ে দিতে হবে। জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে হবে। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর টমেটো সসটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করলে তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিতে হবে। এই সময়ে স্বাদের জন্য দিয়ে দিতে হবে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ চিনিও এর মধ্যে দিয়ে দিতে হবে।
এবার কিছু সময় ধরে এটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে ফুটতে ঘন ভাব চলে এলে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমরা এখানে গরম মশলাটা ব্যবহার করিনি, কিন্তু গরম মশলা ব্যবহার করলে স্বাদ আরও বেশি ভালো হয়। ঘি দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। খুব সহজভাবেই ঘরোয়া পদ্ধতিতে এই আমিষ বেগুনের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার অবশ্যই এভাবে বেগুনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।